পাবনার ঈশ্বরদীতে বাস কাউন্টার, হোটেল, রেস্তোরাঁ সহ 11টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে 70,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দাসুরিয়া ট্রাফিক মোড়, আরামবাড়িয়া বাজার ও ঈশ্বরদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর সহায়তায় এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রানী। আমরা দেখতে পাচ্ছি যে ভাড়া থেকেও 150 টাকা 100 টাকা করে প্রতিজনের কাছ থেকে ইন্টারসিটিগুলো রুটগুলোতেও তারা বেশি নিচ্ছিল মালিক সমিতির গাড়িগুলোতে। এবং আমরা যেটা দেখতে পাই যে কখনো যারা ঈশ্বরদীর গাড়ি, যেমন সুপার সরির কথাই বলি, তাদের মূল গাড়ি ঈশ্বরদীতে, সে রাজশাহী থেকে সে সিট নিয়ে রাজশাহীর ভাড়া নিচ্ছে, কিন্তু ঈশ্বরদীর যে ভাড়াগুলো, যে গাড়িগুলো আছে, তারা একটা ঈশ্বরদী থেকে ঢাকা কত কিলোমিটার সেটার কোনো মানে যেমন বিআরটি রুটের ভাড়ার কথা উল্লেখ নেই, তারা কম ভাড়াও রাখছে না, তারা 750 টাকা করে রাজশাহীর ভাড়ায় তারা রাখছে। তো এইরকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রকমের কাউন্টার বা বাসগুলোকে, এবং বিভিন্ন সময় আমরা বাসগুলোতেও দেখেছি যারা মূল্য চার্জ রাখছেন না, তারা যাত্রীদের কাছ থেকে তারা বেশি ভাড়া রাখছেন। তো এরকম আমরা প্রায় 6টা বাস এবং বাস কাউন্টার তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে এসেছি। সিএনজিগুলোতেও দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন যেরকম উপজেলাতে বা বিভিন্ন জায়গাগুলোতে যাচ্ছেন, তারা আগের জাস্ট ভাড়া থেকে এখন তারা 20-30 টাকা করে প্রতি পার্সন তারা বেশি ভাড়া নিচ্ছেন। এর জন্য আমরা এখানে সতর্কতামূলক কিছু প্রচারণা এবং সতর্কতামূলক কিছু জরিমানা আরোপ করেছি।